চলো এবার আমরা আলোচনা করব এসএসসি এসএলএসটি পরীক্ষায় আগত শব্দরূপ। এখানে 1999 থেকে 2016 পর্যন্ত যে প্রশ্নগুলো শব্দরূপ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোই এখানে আলোচনা হচ্ছে। তো দেখো, পথিন শব্দ প্রথমেই আমরা পেলাম হচ্ছে পথিন শব্দ। পথিন শব্দের প্রথম আর এক বচন কি হবে? পন্থা। এবার পন্থা তো হবে, এখন কথা হচ্ছে বিসর্গ হবে কি হবে না? পন্থা, পন্থানম, পথা, পথে, পথ, পথ, পথি, তাই না? তাহলে এখানে হবে পন্থা। এই দেখো, পথিন শব্দ হচ্ছে ইন ভাগান্ত একটা নকারান্ত শব্দ, এটা পুরুষলিঙ্গ শব্দ। পথিন শব্দের প্রথম আর এক বচনে পন্থা বিসর্গ আছে। পন্থা, পন্থানম, পথা, পথে, পথ, পথ, পথি, পন্থানৌ, পন্থানৌ, পথিভ্যাম, 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 পথ, পথ, পন্থান, পথ, পথিভি, পথিভি, পথিভ্য, পথিভ্য, পথাম, ষষ্ঠীর বহু বচনে আছে পথাম, পথিষু। এবার নেক্সট বলো, অনেক পুংলিঙ্গ, অনেক শব্দের প্রথম আর এক বচন পুরুষলিঙ্গে বলেছে, কোনটা হবে? প্রথম আর বহু বচন বলেছে। সর্বনামের মতো হয়ে থাকে, তাহলে সর্বশব্দের মতো যদি হয়ে থাকে, সর্বশব্দ প্রথম আর বহু বচনে কি আছে পুরুষলিঙ্গে? বলো। সর্বশব্দের প্রথম আর বহু বচনে কি আছে? সর্বে। সর্বে যদি থাকে তাহলে এটা কোনটা হবে? অনেকে, এটা হবে। নেক্সট দেখো, পূর্ব স্ত্রী শব্দ। চলো এবার দেখো, বলছে পূর্ব শব্দ সপ্তমী এক বচন, স্ত্রীলিঙ্গ বলেছে। আমরা এখানে পূর্ব শব্দ সম্পর্কে জেনে নেব যে এই যে পূর্ব শব্দটি, এটা পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ তিনটি লিঙ্গেই ব্যবহার হয়। তবে এটা কিন্তু সর্বনাম শব্দ সর্বশব্দের মতো নয়, একটু আলাদা আছে। দেখো, তাহলে এইখানে আমরা পূর্ব শব্দটি যদি দেখি, পূর্ব শব্দের পূর্বা, পূর্বাম, পূর্বেন, পূর্বাস্মৈ, পূর্বাস্মাৎ বা পূর্বাৎ, পূর্বাস্মা, পূর্বাস্মিন এইরকম রয়েছে পুরুষলিঙ্গে। কিন্তু স্ত্রীলিঙ্গ রয়েছে দেখো এইরকম, পূর্বা, পূর্বাম, পূর্বয়া, পূর্বাস্যাই, পূর্বাস্যা, পূর্বাস্যা, পূর্বাস্যাম। আর আমাদেরকে এখানে জানতে চেয়েছে যে পূর্ব শব্দের সপ্তমীর এক বচন স্ত্রীলিঙ্গ, তাহলে কি হবে? তাহলে স্ত্রীলিঙ্গে হবে পূর্বাস্যাম, পূর্বাস্যাম। দেখো, স্ত্রীলিঙ্গে পূর্বাস্যাম, অর্থাৎ এটা হবে আমাদের। আর যদি বলতো পুরুষলিঙ্গ তাহলে হতো পূর্বাস্মিন, পুরুষলিঙ্গ হতো পূর্বাস্মিন বা পূর্বে, এইটা হতো। এটা হচ্ছে পুরুষলিঙ্গে, পুংলিঙ্গে। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটা যে শব্দ তোমাদের আলোচনা করা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট শব্দ, পথিন শব্দ ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তোমাদের এই পূর্ব শব্দ গুরুত্বপূর্ণ, পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ তিনটাই জানতে হবে। তারপরে দেখো রয়েছে তৎশব্দ, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, তৎশব্দ থেকে প্রশ্ন হয়। তৎশব্দ তিন লিঙ্গে ব্যবহার হয়। এবার এই তৎশব্দ সম্পর্কে বলো, তৎ স্ত্রীলিঙ্গ চতুর্থী এক বচন কোনটা হবে? অপশন এ। তো অপশন এ হবে। যাই হোক, তৎ শব্দের অর্থ কি? তৎ শব্দের অর্থ হচ্ছে সে বা তিনি, সে বা তিনি, এটা তিন লিঙ্গেই ব্যবহার হয়।
পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। এটা সর্বনাম বাচক শব্দ, তাহলে তৎশব্দের চতুর্থীর এক বচন স্ত্রীলিঙ্গে সেটা হচ্ছে সা, তাম, তায়া, তাসাই। আর পুরুষলিঙ্গে হতো তসমাই, তাহলে এটা হচ্ছে তস্যাই হবে। নেক্সট চলো, বলো বিদ্যৎ শব্দ। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। বিদ্যৎ শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হবে? অপশন ডি হবে। বিদ্যান শব্দটা দেখে নাও। বিদ্যৎ শব্দ পুংলিঙ্গ শব্দ। এখানে বিদ্যান শব্দটার প্রথম আর এক বচন রয়েছে। বিদ্যান, বিদ্যাংশম, বিদুষা, বিদুষে, বিদুষা, বিদুষা, বিদুষী। বিদ্যাংশৌ, বিদ্যাংশৌ, বিদ্যদ্ভ্যাম, 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 বিদুষ। বিদ্যাংশ, বিদুষ, বিদ্যাংশ, বিদুষ। তাহলে এখানে আমাদের কোনটা জানতে চেয়েছে? যে বিদ্যৎ শব্দের দ্বিতীয়ার বহুবচন, তাহলে বিদুষ হবে। কোনটিই হবে তো, হস্য হবে তো, এটা দীর্ঘ হবে না তো? ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এইখানে দেখো, ঠিক বলেছো। এখানে আমাদের কিন্তু বিদুষ বানামটা এইরকম হয়, ঠিক, ভালো ধরেছো। তাহলে এখানে কিন্তু দীর্ঘকার আছে, তাহলে এটা অ্যান্সার হবে, এটা হচ্ছে না। নেক্সট, এবার চলো সর্বনাম শব্দ। ইদম শব্দ চলে আসলো। ইদম চতুর্থী এক বচন। ইদম স্ত্রীলিঙ্গ। ইদম স্ত্রীলিঙ্গ চতুর্থীর এক বচন। ইদম শব্দটা স্ত্রীলিঙ্গে এরকম আছে: ইয়ম, ইমাম, অনয়া, অশ্বই, অশ্বা, অশ্বা, অশ্বাম। তাহলে এখানে আছে অশ্বই, এইটা হবে অশ্বই। এখানে তোমরা দেখে নিতে পারো, দেখো অশ্বই আছে। আর পুরুষলিঙ্গে হতো আসমাই। আর এটাও আমাদের মনে রাখতে হবে, ইদম শব্দের প্রথম আর এক বচন পুরুষলিঙ্গে দেখো আছে অয়ম, কিন্তু স্ত্রীলিঙ্গে আছে ইয়ম। আর ক্লীবলিঙ্গে হবে ইদম, ক্লীবলিঙ্গে হবে ইদম। তাহলে এটা তারপরের শব্দ চলে যাও, ভূমি চতুর্থী এক বচন। ভূমি শব্দটা মতি শব্দের মতো, ভূমি শব্দের চতুর্থীর এক বচন হবে ভূমই। যদিও এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট না, দুই একবার এসেছিল, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই যে ইদম শব্দ, বিদ্যৎ শব্দ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হবেই পরীক্ষায়। কিম শব্দ পুরুষলিঙ্গ বলেছে, তাহলে ক, কম, কেনা, কাসমাই। কা, কাম, কেনা, কাসমাই। এবার দেখো কসমাই বানামে একটা আছে দন্তস্ব আর একটা আছে মূর্ধন্যস্ব, কোনটা হবে? কেন হবে দন্তস্বটা? কারণ দন্তস্ব এর আগে আমাদের দেখতে হবে অ কিংবা আয়ের পর সর্বদাই দন্তস্ব হয়, আর অ আ না থাকলে মূর্ধাস্ব হয়। তাহলে এখানে দেখো এই কসময় যে দন্তস্ব রয়েছে, এর আগে কি রয়েছে? ক রয়েছে। আর কতে কি রয়েছে? কতে অ রয়েছে। তাহলে অ এর পরে যে স হয় সেটা দন্তস্ব হয়। নেক্সট, চতুর্ষষ্ঠী বহুবচন। সংখ্যাবাচক শব্দতে চলে আসলাম। কি হবে? এই সংখ্যাবাচক শব্দ প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় দেয়। দেখো চতুর শব্দ তিনটা লিঙ্গেই রয়েছে, নিত্য বহুবচনান্ত শব্দ। এটার এক বচন দ্বিবচন নেই, শুধু বহুবচনে ব্যবহার হয়। পুরুষ লিঙ্গে চত্বারহা, চতুরহা, চতুর্ভি, চতুর্ভা, চতুর্ভ, চতুর্নাম, চতুর্ষু। আচ্ছা, স্ত্রীলিঙ্গে চতস্র, চতস্র, চতশ্রীভি, চতশ্রীভ্য, চতশ্রীভ্য, চতশ্রীনাম। এখানে কিন্তু দ্বিত্বরে নেই, একটারই শুধু চতশ্রীষু।
আর ক্লিবলিঙ্গে প্রথম দুটো শুধু চত্তারি চত্তারি, বাকিগুলো পুরুষ লিঙ্গের মতো হয়ে গেছে। তাহলে চতুর শব্দের স্ত্রীলিঙ্গে ষষ্ঠী, ষষ্ঠী মানেই হচ্ছে এটা হচ্ছে বহু বচন, তাহলে এর বহু বচনের রূপ হবে চতশ্রী নাম, চতশ্রী নাম, এইটা হবে মূর্ধন্য। বিদ্যৎ সপ্তমী বহু বচন, দেখো বিদ্যৎ শব্দ রিপিট হচ্ছে, বিদ্যান বিদ্যাংশম বিদুষা বিদুষে বিদুষ বিদুষ বিদুষী, আর বিদ্যাংশ বিদ্যাংশ বিদ্যৎভাম 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 বিদুষ বিদুষ বিদ্যাংশ বিদুষ বিদ্যৎভি বিদ্যৎভ বিদ্যৎভ বিদুষাম বিদ্যৎসু। এইখানে এইটা হবে, এগুলো খেয়াল রাখবে, দেখো বিদ্যৎ খণ্ডের ত, তারপরে সু, বিদ্যৎসু। অষ্টন সপ্তমী কি হবে? অষ্টন শব্দ একমাত্র বহু বচনেই ব্যবহার হয়। দেখো অষ্টন শব্দ, দেখো অষ্টৌ অষ্টৌ অষ্টাভি অষ্টাভ্য অষ্টাভ্য অষ্টানাম অষ্টাশু। এবার এই বিকল্প রূপটা, এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট। সপ্তমীর বহুবচন অষ্টাশু আছে, আবার অষ্টশু আছে, মানে প্রত্যেক কোন এই জায়গাটায় অষ্টাভি, দেখো এখানে একটা আকার বাড়তি যোগ আছে এই পদগুলোতে প্রত্যেকটা জায়গায়, আর এখানে শুধু আকারটা নেই। অষ্টাশু অষ্টাশু অষ্টশু, এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে অষ্ট শব্দের সপ্তমী বহুবচন অষ্টাশু, অষ্টশু দুটোই হচ্ছে, অর্থাৎ এ প্লাস বি। কোটি তৃতীয়া কি হবে? এ হবে কতি ভি। কোটি শব্দটা আমাদের এরকম আছে, কোটি শব্দের অর্থ কটি বা কিছু, এটা বহুবচনান্ত শব্দ। গতি গতি গতিভি গতিভ্য গতিভ্য গতি নাম গতিষু। তাহলে আমাদেরকে এখানে বলছে তৃতীয়া, তাহলে হবে গতিভি, গতিভি। নেক্সট দেখো আমাদের রয়েছে শন শব্দ, শন মানে হচ্ছে কুকুর, এটা পুরুষলিঙ্গ শব্দ। বলছে শন শব্দের চতুর্থীর এক বচন। এ হবে শুনে, একদম। শন মানে হচ্ছে আমাদের কুকুর, পুরুষলিঙ্গ শব্দ। সা সানম শুনা শুনে শুনো শুনো শুনি, সানম সানম সাবধান সাবধান শুনো শুনো, এগুলো তো তোমাদের ভিডিও করেই দেওয়া হয়েছে। এতৎ স্ত্রী ষষ্ঠী বহুবচন কোনটা হবে? দেখো এতৎ শব্দ স্ত্রীলিঙ্গে হবে এতাসাম হবে তো। এতাসাম, এটা হবে স্ত্রীলিঙ্গে। আর পুরুষলিঙ্গে হবে এতেসাম, এটা হবে পুরুষলিঙ্গে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। স্ত্রী শব্দ, এই সংখ্যাবাচক শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ত্রী দ্বিতীয়া কোনটা হবে? সি সি তিস্র। তিস্র। আর পুরুষলিঙ্গ যদি বলতো, ত্রয় ত্রিন, ত্রিন, তাহলে তো ত্রিন। এই দেখো ত্রয় ত্রিন ত্রিভি ত্রিভ ত্রিভ্য ত্রয়ানাম ত্রিশু, এটা পুরুষলিঙ্গে। স্ত্রীলিঙ্গে তিস্র তিস্র তিস্রিভি তিস্রিভ্য তিস্রিভ্য তিস্রি নাম একটা রিকার তিস্রিশু। আর ক্লিবলিঙ্গে প্রথম ত্রিনি, পরের গুলো পুরুষলিঙ্গের মতো। ইদম ষষ্ঠী বহুবচন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই শব্দগুলো। কোনটা হবে? এসাম। ইদম পুরুষলিঙ্গ ষষ্ঠী বহুবচন, এটা হবে এ শাম, তাহলে এটা হচ্ছে অসমত পঞ্চমী বহুবচন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অসমত যুষ্মত শব্দ কোনটা হবে? হ্যাঁ, এই দেখো এইটা হচ্ছে এই অসমত যুষ্মত শব্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বিকল্প রূপগুলো মনে রাখবে। বিকল্প রূপ কিভাবে মনে রাখতে হবে তোমাদের
ভিডিও বানিয়ে সেখানে বলেছি। একটা ট্রিক ছিল মা মেয়ে নৌকায় বসে নস্যি খায়, সেখানে ভিডিওটা আমি লক খুলে দেবো, দেখে নেবে ওগুলো। বহুবচন হলে তো বি হবে, বি হবে। আমি এক বলছি। হ্যাঁ, কোনোটি নয় বললো কি করে হয়, কি করে? আচ্ছা দেখি আমরা আমরা আগে শব্দরূপটা আলোচনা করি, তারপরে দেখি। এক বলছি। হ্যাঁ, শব্দরূপটা আলোচনা করে নিচ্ছি, তারপরে প্রশ্নটা দেখি। মানে এই দুটোর থেকে অসমত যুষ্মৎ শব্দ প্রশ্ন তোমাদের হবে যেভাবেই হোক। দেখো এখানে আছে অহম মাম ময়া মচ্ছম মত মম মই, আবাম আবাম আবাভ্যাম 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 আবয় আবয় বয়ম আসমান আসমাভি আসমাভ্যাম আসমাত আসমাকাম আসমাসু। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা খুব হয় যে অসমত শব্দের পঞ্চমীর বহুবচন। অসমত মূল শব্দে কিন্তু দয় হসন্ত আছে, কিন্তু পঞ্চমীর বহুবচনে দয় হসন্ত স্থানে খণ্ডেত্তর হয়ে যাচ্ছে। একই রকম ভাবে যুষ্মৎ শব্দটা দেখো, তম তাম তয়া তুভ্যম তৎ তব তয়ি ইউবাম ইউবাম ইউবাভ্যাম যুবাভ্যাম ইউবাভ্যাম ইউবয় যুবয়। জুয়ম দীর্ঘকার, যুষ্মান যুষ্মাভি যুষ্মাভ্যাম যুষ্মাৎ যুষ্মাকম যুষ্মাসু। এখানেও দেখো পঞ্চমীর বহুবচন, যুষ্মৎ শব্দে দয় হসন্ত আছে মূল শব্দে, কিন্তু পঞ্চমীর বহুবচনে খণ্ডিত হয়ে যাচ্ছে। তোমাদের অনেক সময় এখানে কনফিউশন হয় যে দয় হসন হবে না খণ্ডেত্ব হবে, তো সেখানে কিন্তু খণ্ডেত্ব হবে। এই হচ্ছে বিষয়। আর এই শব্দরূপের বিকল্প রূপগুলো মনে রাখা দরকার। দেখো প্রথমে আছে মা, তারপরে আছে মেয়ে, তারপরে আছে মেয়ে, হ্যাঁ, তারপরে আছে নৌ, 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 তারপরে আছে ন, ন, ন। একটা জিনিস খেয়াল করো যে বিকল্প রূপগুলো যেগুলো জোড়া সেখানেই কিন্তু রয়েছে। দেখো দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠী। তো এইখানে আমরা মনে রাখার একটা নিয়ম বের করেছিলাম কিভাবে, যে মা মেয়ে নৌকায় বসে নস্যি খায়। মা দেখো প্রথমে আছে মা, তারপরে আছে মেয়ে, মেয়ে মানে হচ্ছে মেয়ে, মেয়েতে দুটো বর্ণ আছে তাই দুই জায়গাটায় মেয়ে হবে। এবার বলছে নৌকায় বসে, দেখো নৌকায় তিনটা বর্ণ আছে, একটা দুটো তিনটা, তাই নৌ তিন জায়গায় হবে, এক দুই তিন। এবার শেষে কি হবে, নস্যিকায় শেষের তিনটাতে ন হবে। আর ন দন্তস্ব, মানে এটা হচ্ছে দন্তস্ব মানে বিসর্গের প্রতীক, তাহলে ন ন ন। তো এইভাবে বিকল্প রূপটা মনে রাখতে হবে। এবং আমরা জানি এই যে অসমত যুষ্মৎ শব্দের সংক্ষিপ্ত রূপগুলো বাক্যের প্রথমে বসে না। তাহলে এটা সরাসরি এটা হবে। কি আছে, মহান, মহন্ত, মহতা, মহতে, মহত, মহত, মহতি। তাহলে এখানে কি হবে, দ্বিতীয়ার বহুবচন। মহান, মহন্ত, মহতা, মহতে, মহত, মহত, মহতি, মহন্ত, মহন্ত, মহৎভ্যাম, 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 মহত, মহত, মহান্ত, মহত। এটা হবে অসমত চতুর্থী এক বচন, অহম মাম ময়া মচ্ছম, চতুর্থীর এক বচনে মচ্ছম হবে। ত্রিষষ্ঠী স্ত্রীলিঙ্গ বলেছে, কোনটা হবে বলো? এ হবে, এ এ। কেন এ হবে। এটা হবে না? না এটা কিন্তু হবে না, না। এটা হবে, একটা রিকার হবে। তৎ চতুর্থী এক বচন স্ত্রীলিঙ্গে বলেছে, সাতাম তয়া তস্যাই, সাতাম তয়া তস্যাই। বলো এ না সি? সি সি। সি। কি হবে? এগুলো কি বলবো তোমাদের, শব্দের পরনি নাকি? এটা কি করে হবে, সি হবে না? সাতাম তয়া তস্যই। সি তো হবে বললাম। হ্যাঁ, কি তো বললাম তো। ও সি বলছো, আমি বি শুনেছি আর তোমাদের ভৎসনা করছে। আচ্ছা চলো, যুষ্মৎ ষষ্ঠীর বহু বচন, যুষ্মৎ ষষ্ঠীর বহু বচন কোনটা হবে? এখানে অপশনটাই তো নেই ওখানে কোনো। হ্যাঁ অপশনটা নেই। দেখো এখানে, এখানে একটা অপশন থাকতে হবে কোনোটি নয়, তাহলে এই কোনোটি নয়টা হবে। কারণ যুষ্মৎ শব্দের ষষ্ঠীর বহুবচন হবে যুষ,
যুষ্মাকম, যুষ্মাকম। আচ্ছা, মনস প্রথমার বহুবচন। বলে বয়স মনস শব্দ হচ্ছে, মনস শব্দ তোমার পয়স শব্দের মতো ক্লিবলিঙ্গ। তাহলে যেমন পয়স শব্দ হয় পয়ঃ, পয়ঃ, পয়সা, পয়সে, পয়স, পয়সা, পয়সী। মনস শব্দের প্রথমার বহুবচন, পয়স শব্দে আছে পয়াংশী, তাহলে এটা কোনটা হবে? মনাংশী। হ্যাঁ, মনাংশী। আচ্ছা, তারপরে দেখো, তারপরের প্রশ্ন বলছে কর্ম, কর্মণ শব্দের প্রথম আর এক বচন কোনটা হবে? দেখো, কর্মণ শব্দ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই ইম্পর্টেন্ট। আমরা কর্মণ শব্দ সম্পর্কে জেনে নেব। কর্মণ শব্দ হচ্ছে একটা ক্লিবলিঙ্গ শব্দ। হ্যাঁ, এর কথার অর্থ হচ্ছে কাজ করা, কাজ। তাহলে কর্ম শব্দের ক্লিবলিঙ্গ যদি হয় তাহলে কি রকম হয় শব্দরূপটা? কর্মা, কর্মা, কর্মণা, কর্মণি, কর্মণঃ, কর্মণঃ, কর্মণি, কর্মণি দীর্ঘিকার কর্মণি, কর্মভ্যাম, 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 কর্মণা, কর্মণা, কর্মাণি, কর্মাণি, কর্মাভি, কর্মভ্য, কর্মভ্য, কর্মণাম, কর্মস্ব। এইরকম আছে। তাহলে এখানে কর্ম শব্দের প্রথম আর এক বচন হবে কর্ম। এবার বলো, রাজন শব্দের ষষ্ঠীর বহুবচন কোনটা হবে? খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। রাজ্ঞাম, সি হবে। অসমত পঞ্চমীর বহুবচন, একই প্রশ্ন বারে বারে, কোনটা হবে? অসমত। হুম, এখানে এটা বানাম ভুল, এটা এরকম হতে হতো, অ হতে হতো এটা। তাহলে অসমত শব্দের পঞ্চমীর বহুবচন কোনটা হবে? এ। এটা সোজাসুজি নিয়ম, দয় হসন্তের জায়গায় খণ্ডের তো হবে, বাস। আত্মন তৃতীয়ার একবচন, আত্মা শব্দ পুরুষলিঙ্গ, অনভাগন্ত শব্দ। আত্মা, আত্মানম, আত্মনা, আত্মনে, আত্মন, আত্মন, আত্মনি। তাহলে তৃতীয়ার এক বচন হবে আত্মনা। কোথায় আছে আত্মনা? এই আছে আত্মনা। তোমরা একটা জিনিস করবে, যখন তোমাদের শব্দরূপ দেবে পরীক্ষায়, তোমরা কিন্তু অপশন খুঁজতে যাবে না, শুধু প্রশ্নটা দেখবে তৃতীয়ার এক বচন, তারপরে তোমার বুদ্ধি কাজে লাগাবে, কারণ অপশন দেখলে অনেক সময় বিভ্রান্ত হয়ে যাবে। বয়স শব্দের প্রথম আর এক বচন কোনটা হবে? বলো। ক্লিবলিঙ্গ শব্দ, পয়স মানে জল বা দুধ, মনস শব্দের মতো। প্রথম আর এক বচন কোনটা? ওটাই হবে না। কি যে ভাই বলো। পয় বিসর্গ, এই দেখো পয়স শব্দ, পয়, পয়, পয়সা, পয়সে, পয়স, পয়স, পয়সী। আচ্ছা, তোমাদের বঞ্জনান্ত শব্দের ভিডিও গ্রুপে দেইনি আমি? হ্যালো, বঞ্জনান্ত শব্দের যে নিয়ম কিভাবে মনে রাখবো বা সেগুলো ভিডিও কি গ্রুপে দেওয়া হয়েছে? স্বরান্তগুলো দেওয়া আছে, বঞ্জনান্ত। আচ্ছা, বঞ্জনান্ত আমি দিয়ে দেবো। সংখ্যাবাচক, হ্যাঁ, সব দিয়ে দিব, যা দেখে নিও সব। সেখানে দেখলে, একবার করে দেখলেই ভুল হওয়ার কথা নয়, আর ভুল হবেই না। সমস্ত রকম ট্রিক্স সেখানে বলে দেওয়া আছে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে বলে দেওয়া হয়েছে। বণিজ সপ্তমী বহুবচন কোনটা হবে? বণিকসু। সম্রাট সপ্তমী বহুবচন, সম্রাট সু। যুবন ষষ্ঠী বহুবচন,
জু নাম হবে স্যার। হ্যাঁ, মঘবত তৃতীয়ার এক বচন। তৃতীয়ার এক বচন আগে মঘবতা। যুষ্মৎ পঞ্চমী বহু বচনে একই প্রশ্ন। যুষ্মৎ, হ্যাঁ, সেখানেই পাবে। তাহলে চলো আমরা দেখে নেব কোন কোন শব্দরূপগুলো আমরা এসএলএসটির জন্য পড়ব। পথিন শব্দটা আমাদের পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ শব্দ। আচ্ছা, তারপরে পূর্ব শব্দ পড়ব, তৎ শব্দ এটা পড়তে হবে। তারপরে এই শব্দগুলো পড়তে হবে, বিদ্যৎ শব্দ, ইদম শব্দ, এটা তিন লিঙ্গেই আছে। তারপরে আমাদের যে সর্বনাম শব্দ, কিম শব্দ অবশ্যই পড়বে। এই সংখ্যাবাচক শব্দ 1 থেকে 8 পর্যন্ত পড়তে হবে। বিদ্যৎ শব্দ একবার বললাম, এটাও সংখ্যাবাচক শব্দ। কতি, এই শব্দটাও পড়বে। তারপরে তোমার এই যে শন মানে কুকুর, এই শব্দটাও পড়তে হবে। এগুলো সর্বনামে, তদ এগুলো তো বললাম সংখ্যাবাচক শব্দ। ইদম, অসমত, যুষ্মৎ, এটা তো কথাই নেই, এখান থেকে প্রশ্ন হবেই। তারপর ব্যঞ্জনান্ত শব্দ, মহৎ পড়তে হবে, অসমত, ত্রি, তৎ, তিন লিঙ্গে, যুষ্মৎ, মনস। তারপরে হচ্ছে কর্মণ শব্দ, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। রাজন শব্দ, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। অসমত, যুষ্মৎ, সব ইম্পর্টেন্ট। আত্মন, খুবই ইম্পর্টেন্ট। পয়স, মনস শব্দের মতো ইম্পর্টেন্ট। তারপরে তোমার হচ্ছে বণিজ, সম্রাট, যুবন, খুবই ইম্পর্টেন্ট শব্দ। মঘবত, ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোই তোমাদের হবে এই সব শব্দরূপ থেকে। এগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নাও। আমি তোমাদের গ্রুপে ব্যঞ্জনান্ত শব্দের এবং সংখ্যাবাচক শব্দের, সর্বনাম শব্দের, সমস্ত শব্দের ভিডিওগুলো গ্রুপে দিয়ে দেব। সেখানে সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা রয়েছে, তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবে। আজকের ক্লাস এই পর্যন্তই, এখানে ইতি টানছি। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।